হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি অ্যাডোবি স্টকে আমাদের ওয়েবসাইটে আছি। তো এখান থেকে দেখতেছি যে এখান থেকে আমি সার্চ করছি যে হ্যাঙ্গিং বোটানিক্যাল, ঠিক আছে। তো এখান থেকে মাত্র দেখতেছি এখান থেকে 18,703টা ফাইল আছে এখানে। আর আমরা যদি অন্যান্য ফাইল দেখি যে মিলিয়ন মিলিয়ন। সো এখান থেকে আমি আরেকটা ওয়েবসাইট খুলে রাখছি যে এখান থেকে ভেক্টর দিয়ে সার্চ করছি, এখানে দেখছি 163 মিলিয়ন, ঠিক আছে। তো সেখানকার তুলনায় এইখানে এরকম ডিজাইনের ফাইলগুলো আমাদের কত কম পরিমাণে আসে। তাহলে আমরা যদি এগুলা কাজ করি এগুলো নিয়ে, তো অবশ্যই ভালো পরিমাণে অ্যাকসেপ্ট হবে এবং ডাউনলোডও হবে, ঠিক আছে। আমি এরকম রেজাল্ট পাইছি, আমি এগুলো নিয়ে কাজ করছি। তো এটার জন্য আমি আমার ফাইলে দেখাই যে আমি কিরকম ধরনের ফাইলগুলো বানাইছি। তো সব এরকম ফাইলগুলো থাকবে। সো আপনারা আমার যে এই মাস্টার প্রমটা দিয়ে এখান থেকে আপনারা হচ্ছে যে কোনো ধরনের ফাইল বানাতে পারবেন, কালারফুল বানাতে পারবেন, যে কোনো একটা কালার দিয়ে বানাতে পারবেন। এবং কি যদি আমরা শেষে দেখবো যে এখানে যদি আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট লিখি, ঠিক আছে। এখানে তিনটা অপশনই দেওয়া আছে, শুধু ব্ল্যাক, এখানে সলিড ব্ল্যাক সলিডি অনলি থাকবে। এখান থেকে হচ্ছে অনলি গ্রিন, ঠিক আছে। এখান থেকে অনলি গ্রিনের জায়গায় অন্য যে কোনো কালার দিতে পারবো, সমস্যা নেই। আর এখান থেকে কালারফুল, এখান থেকে আমরা কালারফুল দিতে পারবো, নো প্যারা। আমরা সে তিন ধরনের ফাইলই বানাতে পারবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমরা চলে যাব চ্যাট জিটিপির কাছে। তো চ্যাট জিটিপি আসে আমি ওকে একটা পিকচার সেন্ড করছে, ঠিক আছে। পিকচার সেন্ড করে দেওয়ার পর এগুলোর নাম জিজ্ঞেস করছি যে এগুলো কি দিয়ে সার্চ করব। তো সে আমাকে রেজাল্ট দিছে যে হ্যাঁ, এই ধরনের ভেক্টর অ্যাডোবি স্টকে এগুলোর নাম দিয়ে পাওয়া যায়। তো হ্যাঙ্গিং বোর্টাল এটা দিয়ে আমি সার্চ করছিলাম, ঠিক আছে। খুব কম পরিমাণে আসে। তো আরো কিছু দিছে নাম, এগুলো দিয়ে আমরা দেখতে পারি, ঠিক আছে। তো মাস্টার প্রম্পট ব্যবহার করার জন্য আমার যে ফাইলগুলো কিভাবে তৈরি করবো সেটা দেখে দিই, ঠিক আছে। প্রথমে চলে যাবো আমরা হচ্ছে চ্যাট জিটিপির কাছে, ঠিক আছে। চ্যাট জিটিপিতে আসার পর ওকে একটা কমান্ড দেবো, ঠিক আছে। এখান থেকে যে তুমি আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট গ্রাস এর জন্য চারটা নাম দাও তো, অ্যান্ড আমাকে তুমি 5টা গ্রুপ দাও, অল গ্রুপে একসাথে, এবং অন ক্লিক কপি। এইভাবে আমি ওকে কমান্ডটা দিচ্ছি, ঠিক আছে। তো এখানে সেই রেজাল্টটা দিয়ে দিছে, একটা গ্রুপ দিছে। আমি ওকে 5টা গ্রুপ দিতে বলছি। সো এখান থেকে 5টা গ্রুপ দিছে। আর আমি একটা গ্রুপের মধ্যে 4টা নাম দিতে বলছি, এখান থেকে হচ্ছে সে দিয়ে দিছে 4টা নাম কমা কমা করে দিয়ে দিছে। সো এগুলোই আমাদের কাজ। সো এগুলা কপি করে নিব, সবগুলো এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমাদের মাস্টার প্রম্পটে চলে আসবো। মাস্টার প্রম্পটে আসার পর এখান থেকে নিচে দেখবো যে এখানে প্ল্যানেট নেম লেখা আছে। সো প্ল্যানেট নেম এখানে মার্ক করবো। মার্ক করার পরে এখান থেকে কন্ট্রোল ভি চাপাই দেবো। তাহলে ওইটা উঠে গিয়ে এটা বসে যাবে, ঠিক আছে। গ্রুপ 1 2 3 4 5 বসে যাবে। আমরা এখানে একটা আইকন সেটের ভিতরে, সো আমি এখানে ক্রিয়েট করছি যে 1 2 3 4 5 10টা এখানে আইকন আছে, আর এদিকে 5টা করে আইকন আছে, ঠিক আছে। সো আমরা গ্রুপের মধ্যে যদি কমা কমা দিয়ে 5টা আইকনের নাম দিই, সে আমাকে পিকচারের মধ্যে 5টা ডিজাইনের 5 ধরনের ডিজাইন দিবে আর কি। আর যদি গ্রুপ দিই তাহলে আমাদের ফ্লো আমাদের হচ্ছে, তো এটা পিকচার ক্রিয়েট করে দিবে, ঠিক আছে। সিম্পল একটা ব্যাপার। এখান যদি আমরা 8টা দিই তাহলে সে আমাকে 8টা আইটেম বা 8টা ক্যাটাগরি এখানে পিকচার দিবে। মানে একটা পিকচারের মধ্যে 8টা ক্যাটাগরির হচ্ছে ডিজাইন থাকবে। সো ওইটা কপি করে নিয়ে এখান থেকে আমরা যে পেস্ট করলাম 4টা গ্রুপ। আর আমরা একটু শেষে চলে যাব। শেষে গিয়ে আমরা হচ্ছে এখানে লাস্ট ওয়ার্ড, এখানে হচ্ছে আমরা কোন ধরনের ফাইল নেবো, কালারফুল নেবো নাকি অনলি গ্রিন নেবো নাকি ব্ল্যাক নেবো, ঠিক আছে। আমি কালারফুল দিয়ে দিলাম। কালারফুল দিয়ে সম্পূর্ণ এটা কপি করে নেবো কন্ট্রোল এ দিয়ে, এবং কন্ট্রোল সি দিয়ে আমি হচ্ছে এটা সম্পূর্ণ মার্ক করে কপি করে নিলাম। এখন আমরা এখান থেকে চলে যাব ফ্লোতে, ঠিক আছে। ফলোতে আসার পরে এখান থেকে যে এজেন্টটা আছে এটা সাদা হয়ে থাকবে, অ্যাক্টিভ করতে লাগবে। সো এখান থেকে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে আমি এটা পেস্ট করব। তো পেস্ট করার পর কিছু করতে হবে না, জাস্ট এখান থেকে সেন্ডে ক্লিক করব। তো আশা করি এরপরে প্রসেস তোমরা সবাই করতে পারবা।